হ্যালো স্টুডেন্টস, দেখো তোমাদের এই ক্লাস 4-এর এই বইটা আমার গণিত আর হচ্ছে মানে আজ চতুর্থ শ্রেণী। তো এটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের মানে সরকারি স্কুলের বই। এই বইয়ের ভিডিও করা আমি স্টার্ট করে দিয়েছি। তো আমার টার্গেট হচ্ছে যে এই বইটার পুরো বইটার ভিডিও তৈরি করা। তো আজকে তোমাদের এই মানে সরকারি স্কুলের বইয়ের ভিডিও আমি তৈরি করছি। তো আমার কাছে পড়ে আরাফাত আলী বলে একটা স্টুডেন্ট। তো স্টুডেন্টটা এই অঙ্ক অবশ্যই বুঝতে পারছে না, ওই জন্য আমি পেজ নাম্বার 26 পেজের পৃষ্ঠা নাম্বার 26 মানে পেজের এই বছর মাস এবং দিন সংক্রান্ত অঙ্ক মানে আরাফাত আলী বুঝতে পারছে না। তা ওই জন্য ওকে আমি মানে হচ্ছে অফলাইনে শিখিয়েছি, কিন্তু তা সত্ত্বেও মানে এখনো ডাউট আছে। তো ওই জন্য ইউটিউব ভিডিওর মাধ্যমে এই অঙ্কর মানে সমাধান করছি। তাহলে এখানে এই চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবে, মানে যেন এই ক্লাস 4-এর মানে মেন টপিকের অঙ্ক আপলোড করার সাথে সাথে মানে যেন তোমরা পেয়ে যাও। ঠিক আছে, তাহলে আজকের প্রবলেম হচ্ছে পেজ নাম্বার 26 পেজের এইরকম 9 নম্বর মানে এইরকম একটা অঙ্ক আছে যে 2 বছর 3 মাস আর হচ্ছে 20 দিন এর সাথে যোগ করতে হবে 3 বছর 8 মাস 11 দিন। তাহলে প্রথমে মানে বইয়ে যেমন ভাবে লেখা আছে ড্যাশ ড্যাশ করে, তাহলে আমরা কি করব, প্রথমে সিম্পল যোগ করব। তাহলে যোগ করলে এখানে 20 আর 11 যোগ করলে এখানে হবে 31 হবে। 8 আর 3 11 লিখে দেবো, 3 2 5 লিখে দেবো। মানে ফার্স্টের লাইনটা হবে একদম সিম্পল যোগ। এবার এখানে এই দিনের জায়গায় দেখতে হবে যে 30-এর থেকে মানে বেশি আছে। এখানে তাহলে লিখতে হবে 30 যোগ 1। কি কারণে লিখবো? তার কারণ হচ্ছে আমরা জানি কি যে নর্মালি 1 মাস সমান 30 দিন আমরা ধরবো এখানে। মানে 1 মাস সমান আমরা মানে হচ্ছে ফেব্রুয়ারি মাস 28 দিনে হতে পারে, হ্যাঁ। তো এবং হচ্ছে 31 মাস হতে পারে। তো আমরা গড়পড়টা আমরা ধরবো যে 1 মাস সমান সমান 30 দিন। তাহলে এখানে যেহেতু 30-এর থেকে বেশি আছে সেই জন্য যোগফল আকারে লিখবো 30-এর সাথে 1 যোগ মানে যদি এখানে 1 না থেকে যদি এখানে 5 থাকতো তাহলে এখানে 5 লিখতাম। ঠিক আছে, আর এখানে যেটা আছে 11 11 11 লিখে দেবো, আর এখানে 5 5 থাকবে। এবার 30 দিন সমান 1 মাস, মানে এইটাকে ধরতে হবে 1 মাস। মানে এই 30 দিনকে 1 মাস ধরলে ওই একটা এখানে চলে আসবে। মানে 30-এর পরিবর্তে 1 মাস, সেই 1 মাসটা এখানে লিখতে হবে। আর এখানে 11 তো এখানে ছিল, আর এখানে এই একটা এখানে থাকবে, আর এখানে এই 5টা এখানে বসে যাবে। ঠিক আছে, তাহলে এই জায়গাটা ভালো করে বুঝতে হবে যে 30 দিন ছিল, সেই 30 দিনের পরিবর্তে 1 মাস এখানে লিখতে হবে। ঠিক আছে, এবার তারপর লাইনে কি করতে হবে, এই একটা এখানে বসবে, আর এখানে 11 আর 1 যোগ করে 12 লিখতে হবে, আর এখানে লিখতে হবে 5 লিখতে হবে। তার মানে 5 বছর 12 মাস 1 দিন। এবার বইয়ে তো এই পর্যন্ত ড্যাশ দেওয়া আছে, কিন্তু যদি আর একটা ড্যাশ যদি মানে মাস পর্যন্ত এখানে চেয়েছে যে 5 বছর 12 মাস 1 দিন, যদি আরো একটা ড্যাশ এখানে বইয়ে থাকতো তাহলে 12 মাসকে, তাহলে এখানে 12 মাস সমান 1 বছর, তাহলে এখানে যদি আরো একটা ড্যাশ যদি থাকতো তাহলে এইভাবে করতে হতো। তাহলে 12 মাস সমান 1 বছর, তার মানে ওই একটা 5-এর সাথে যোগ হয়ে গিয়ে 6 বছর এখানে বসতো, 6 বছর। আর এখানে তো মাস তো নেই, মানে কারণ 1 বছর সমান 12 মাস, 1 বছর সমান 12 মাস। তাহলে এই যে 12 মাসের পরিবর্তে এখানে 1 বছরটা এখানে যোগ হয়ে গেল, তাহলে মাসে এখানে কোনো সংখ্যা নেই, তাহলে আর লেখার মানে দরকার নেই। তখন লিখতে হতো 6 বছর, আর এখানে শুধু দিনটা লিখতে হতো 1 দিন। ঠিক আছে, 6 বছর 1 দিন। তাহলে এই অঙ্কটা এইভাবে করতে হতো। তাহলে তোমাদের
বইয়ে আছে এই পর্যন্ত। আর যদি এইরকম ড্যাশ দেওয়া থাকতো, যদি তোমাদের পরীক্ষার সময় অনেক সময় বইয়ের মতো করে না দিয়ে যদি এখানটা দিত যে 6 বছর এখানে ড্যাশ বছর ড্যাশ দিন, তখন কিন্তু আর একটা লাইন এখানে করতে হতো। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারলে। এরপরে আমি 10-এর দাগের একই রকম একটা অঙ্ক এখানে আমি লিখছি। তাহলে এরপরে দেখো নেক্সট অঙ্ক। তাহলে এরপরে 10 দাগের অঙ্ক এরকম আছে, 3 বছর 8 মাস মানে হচ্ছে 13 দিন। আর তারপরে লাইনে লেখা আছে 8 বছর 2 মাস 28 দিন। তারপরে লাইনে আছে 5 বছর 4 মাস মানে 11 দিন। তাহলে এইগুলো যোগ করে এই ড্যাশগুলো এখানে পূরণ করতে হবে। তাহলে আগের অঙ্কের মতো এখানে 9 দাগের অঙ্কটা যেমন ভাবে করলাম, 10 দাগের অঙ্কটা একই সেম টু সেম। তাহলে যোগ করলে তাহলে কত হবে, এখানে 8 আর 3 11, একে 12, 12 2 হাতে 1, 1 1 2 আর 2 4, একে 5, আর এখানে 4 2 6 8 আর 4 14 4। হ্যাঁ, এখানে এইগুলো যোগ করলে 8 আর 2 10 আর 4 14। ঠিক আছে, আর এখানে কি হবে 8 5 13 আর 3 16। তাহলে আবার যোগটা দেখো, এখানে 8 আর 3 11, একে 12 2 হাতে 1, 1 1 2 আর 2 4, একে 5 52 দিন। আর এখানে 8 আর 4 12, 13 14, আর এখানে 8 5 13 আর 3 16। এবার লক্ষ্য করো, এখানে 52 দিন আছে। তাহলে 52 দিন যেহেতু এখানে আছে, তাহলে মানে 30-এর থেকে বেশি আছে। তাহলে 30-এর থেকে মানে 30-এর সাথে কত যোগ করলে, এখানে 30টা এখানে লিখে দেব। তাহলে এখানে 52 দিন 30 থেকে বিয়োগ করো, বিয়োগ করলে কত হবে 2 3 4 5 2, তাহলে 22 দিন, 22 দিন। তাহলে এখানে 30 আর 22 যোগ করলে এখানে 52 হয়। ঠিক আছে, এইবার এখানে তো 16 বছর যা আছে এখানে লিখে দিতে হবে। আর এখানে যেহেতু 14 মাস আছে মানে 12 থেকে বেশি আছে, সেই জন্য এখানে কি করতে হবে, এখানে 12 লিখে দেব। আর 12 আর এখানে 2 2 লিখে দেব। তাহলে যেহেতু 12 থেকে বেশি আছে, তার মানে এখানে 12 মাসে 1 বছর হয়, ওই জন্য 12টা লিখে দেবো। তাহলে 12-এর সাথে কত যোগ করলে মানে 14 হয়, তাহলে 2 যোগ করবে। এবার তাহলে 12 মাসে 1 বছর, তাহলে ওই একটা এখানে 16-র সাথে যোগ হবে, তার মানে এখানে হবে 17 বছর। আর এখানে এই 2টা এখানে থাকবে 2 মাস। আর 2টা এখন লিখবো না, 2টা একটু মানে পরে লিখবো। এখানে লিখবো 22 দিন। আর এই 30 দিনে 1 মাস, তাহলে ওই একটাই 2-এর সাথে যোগ হয়ে যাবে, তার মানে হবে 3 মাস। তার মানে হবে 3 মাস। তার মানে উত্তর হলো 17 বছর 3 মাস 22 দিন। এটা হলো উত্তর। তাহলে এই যে মাঝখানের যে লাইনটা, এই লাইনটা বোঝাটাই হচ্ছে মেন ব্যাপার, যে আমি যখন দিনে থাকবে তখন 30-এর সাথে প্লাস করে লিখবো, আর যখন এখানে 12 থেকে বেশি থাকবে মাস, তখন 12 প্লাস মানে অন্য কোনো সংখ্যা লিখবো, মানে যে সংখ্যাটা যোগ করলে এখানে 14 আমরা পেয়ে যাব। তাহলে এইভাবে এই অঙ্কগুলো সলভ করতে হয়। ঠিক আছে, এরপরে আমি করব 11 দাগের অঙ্ক। এরপরে দেখো 11 দাগের অঙ্ক। 11 দাগের অঙ্কটা এরকমই আছে যে মানে 6 বছর 0 মাস 22 দিন, 8 বছর 9 মাস 10 দিন, 8 মাস 18 দিন। তাহলে একই টাইপের অঙ্ক। তাহলে এখানে আমরা কি করব, যে প্রথমে এই লাইনের সংখ্যাগুলো যোগ করব, দিনের সংখ্যাগুলো। তাহলে 8 আর 2 10-এর 0, হাতে 1, 1 আর 2 আর 3 2 5, 50 দিন। আর এখানে যোগ করলে 9 আর 8 17 মাস। আর এখানে 8 আর 6 14 বছর। তাহলে যেহেতু এখানে 50 দিনটা 30-এর থেকে বেশি আছে, তাহলে এখানে 30 আমরা লিখবো। 30-এর সাথে কত যোগ করলে 50 হয়, 20। আর এখানে 17 যেহেতু হচ্ছে এখানে 12 মাসের থেকে বেশি আছে, তাহলে এখানে 12 লিখবো। 12-এর সাথে কত যোগ করলে এখানে 17 হয়, 5। আর এখানে 14 যা আছে তাই থাকবে। তাহলে এখানে আমরা দেখবো যে 12 মাসের এক মানে 12 মাস সমান 1 বছর। 12 মাস সমান ব্র্যাকেটে লিখে দেবো 1 বছর লিখবো।
তাহলে 1 বছরটা, তাহলে ওই যে 12 মাসের রেসপেক্টে 1 বছরটা এখানে 14-র সাথে যোগ হয়ে যাবে, তার মানে হবে 15 বছর। আর এখানে এই 5 মাসটা এখানে লিখবো না, এখানে যেহেতু 30 দিনে 1 মাস, তাহলে এবার লিখবো যে এখানে সম্পর্কটা 30 দিন সমান 1 মাস। তাহলে ওই 1 মাসটাই 5-এর সাথে যোগ হয়ে গিয়ে এখানে 6 মাস মানে বসবে, আর এখানে বসবে 20 দিন। ঠিক আছে, তাহলে এটা হলো আনসার। আশা করি অঙ্কটা তোমরা সবাই অবশ্যই বুঝতে পারলে। তাহলে এইভাবে বছর মাস দিনের সাথে যোগ করে বছর মাসে একটা সম্পর্কে আনতে হয়। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্ত। তো এরপরে নেক্সট ভিডিওতে তোমাদের কিভাবে বিয়োগ করতে হয়, অর্থাৎ বছর মাস থেকে কিভাবে বিয়োগ সংক্রান্ত অঙ্ক এখানে আছে। 13 দাগের অঙ্ক আছে, 14 দাগের অঙ্ক আছে, 15 দাগের অঙ্ক আছে। তাহলে এই বিয়োগগুলো তোমাদের শিখিয়ে দেবো। আজকের ভিডিও এই পর্যন্ত।